আমরা এই মুহূর্তে বাংলাদেশে আরো নতুন বিমান ক্রয় করতে চাই, কারণ সেটা আমাদের জন্য প্রয়োজন এবং এই প্রয়োজন মেটাবার জন্য নতুন বিমান ক্রয় করতে চাচ্ছি। এবং এটা নিয়ে আপনারা জানেন যে একটা ইভ্যালুয়েশন কমিটি খুবই বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে ইভ্যালুয়েশন কমিটি কাজ করছে। সেখানে আমি হাসতে হাসতেই অ্যাম্বাসেডরকে বলেছি যে আমি অতীতে কখনো এত কম্পিটিশন দেখিনি একটা ব্রিটিশ আর একটা আমেরিকান কোম্পানির মধ্যে, বা একটা ইউরোপিয়ান এবং একটা আমেরিকান কোম্পানির মধ্যে কোনো জিনিস বেচার জন্য বাংলাদেশে। এবারেই দেখলাম যে তোমরা এটা নিয়ে খুব দারুণভাবে কম্পিটিশনে আছো। তো যাই হোক, ইটস এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড এবং আমরা দুটার মধ্যে যেখান থেকে ভালো অফার পাবো সব ধরনের, এখানে ফাইন্যান্সিয়াল অফার আছে, অন্যান্য বিভিন্ন ব্যাপার আছে, সব কিছু মিলে যেটা ভালো হবে সেটা। কিন্তু তবে এটা ঠিক যে এয়ারবাসও আমাদেরকে ভালো অফার দিয়েছে। মাননীয় মন্ত্রী, পিটার হাস এর আগে মিডিয়াতে কিছু একটু অভিযোগের শুরুই বলেছিল যে বিমান তাদের প্রপোজাল ইভালুয়েট করছে না। এই ব্যাপারে উনি কোনো কিছু বলেছে কিনা? তিনি আমাকে যখন আজকেও আমাকে এই কথা বলেছেন, আমি বলেছি যে দেখেন, মিডিয়াতে যখন কোনো খবর আসে তখন আপনি মিডিয়ার খবর হিসেবেই দেখবেন। আপনি জানেন যে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এটাকে ইভ্যালুয়েশন করছে, সুতরাং সেটাই ফাইনাল খবর। আর পত্রপত্রিকা তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কারণে তারা নিউজ করে, সব নিউজগুলি পড়বেন এবং সেখান থেকে জানার চেষ্টা করবেন। আমিও তাই করি, পেপার পড়ি, জানার চেষ্টা করি। কিন্তু ফাইনালি আমি জানি যে ইভ্যালুয়েশন কমিটি রিপোর্ট না দেওয়া পর্যন্ত ফাইনাল হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী 1-2 মাসের মধ্যে এটা প্রক্রিয়া শেষ হবে, কারণ এবারকার বাজেট থেকে তো আমাদের এটার জন্য অর্থায়ন করতে হবে। সুতরাং আমি মনে করি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এটা শেষ হবে। আমি আবার বলবো আমাদের পরিকল্পনা প্রায় 10টার মতো প্লেন কেনা। আপাতত কতগুলি কিনবে সেটা ডিপেন্ড করবে ফাইন্যান্সিয়াল অফার যেভাবে এসছে সেটার উপর ভিত্তি করে তারা আমাদেরকে কি রিপোর্ট করে। তবে অবশ্যই 2 থেকে 4টার মতো হতে পারে ইনিশিয়াল পর্যায়ে। যদি বোয়িং না কেনা হয় তাহলে আমেরিকার সাথে সম্পর্কে একটা প্রভাব পড়তে পারে, এরকম একটা কথাও আসছে। আপনারা আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন? ব্যবসা বাণিজ্য নিয়ে 2 দেশের মধ্যে সম্পর্ক খারাপ হবে কেন, এটার আমি কোনো কারণ দেখি না। আমাদের পক্ষ থেকেও কোনো কারণ দেখি না, আমেরিকার দিক থেকে কোনো কারণ দেখি না। আমেরিকা তো নিশ্চয়ই অতীতে বাংলাদেশের অনেক কেনাকাটাতে অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে আমরা অন্য কোনো কোম্পানিকে দিয়েছি। সুতরাং আমার মনে হয় এই কথাগুলি সাইডলাইনের কথা। অবশ্যই আমেরিকান কোম্পানিগুলি তাদের প্রোডাক্ট বিক্রি করতে চায়, একইভাবে পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন কোম্পানি আমাদের সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম এবং অন্যান্য ব্যাপারে আমাদের পাওয়ার প্ল্যান্টে বিভিন্ন জায়গায় তারা অফার দিচ্ছে। যেটা আমাদের কাছে ভালো মনে হবে, বাংলাদেশের স্বার্থ যেখানে রক্ষিত হবে সেটাই কেনা হবে। সেটা তো আমি বলতে পারবো না এখন, কারণ ওটা ইভ্যালুয়েশন কমিটি ঠিক করবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।